रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरा আর-রহমান। সূরা আর-রহমানে আমরা যা যা পড়েছি সেগুলোর একটা রিফ্লেকশন, একটা ছায়া আমরা আরেকটু বড় অ্যাঙ্গেলে, আরেকটু বড় করে দেখব। এখানে জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে যা যা বলা হয়েছে আর একটু বিস্তার হবে সূরায়ে ওয়াকিয়ায়। এই জন্যে সূরা আর-রহমান আর সূরা ওয়াকিয়াকে বলা হয় এক জোড়া, একটা জোড়া। তো এই যে জোড়া বা এই জোড়াটা এরকম, যেমন স্বামী স্ত্রী এক জোড়া, এরা দুজনে মিলে একটা তৃতীয় সন্তান জন্ম দেয়, দুজনে মিলে, এবং সন্তান জন্মের ক্ষেত্রে পিতা মাতা উভয়েরই ভূমিকা থাকে। তো সেই রকম দুই সূরা যখন জোড়া হয় তখন এই দুই সূরা মিলে একটা বক্তব্যের প্রকাশ হয়। একটু যদি লক্ষ্য করি আমরা দেখব, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটবে সেই ঘটনা। লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, কেউ থাকবে না সেই ঘটনার জন্য মিথ্যা মনে করার, সেই ঘটনাকে মিথ্যা মনে করার। খাফিজাতুন রাফিআতুন, মানে সমস্ত উঁচু নিচু হয়ে যাবে, মানে নিচু হয়ে যাবে সমস্ত উঁচু। রাফিআতুন তাহলে মানে সমস্ত মানে উঁচুকে নিচুকারী, অর্থাৎ এই পৃথিবী ভাঙছে। এবার মহাপ্রলয় তো ঘটনা ঘটছে, কিয়ামত হচ্ছে। এখন কি কি হচ্ছে? যখন ঘটবে তখন সেই ঘটনাকে অস্বীকার করার মতো, ঘটছে না এমন বলার মতো কেউ থাকবে না। সমস্ত নিচু বা উঁচুগুলো নিচু হয়ে যাবে। তারপরে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবীটা যখন কাঁপিয়ে দেওয়া হবে প্রচণ্ড কম্পনে। বা বুস্তাতিল জিবাল বাসসা, এবং উড়িয়ে দেওয়া হবে পর্বতমালাকে বিন্দু বিন্দু করে। ফাকানাত হাবান মুনবাসসা, এবং বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে তা। ওয়া কুনতুম আজওয়াজান সালাসান, তখন তোমরা হবে তিনটি শ্রেণীতে বিভক্ত। তাহলে আমরা যদি খেয়াল করি, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযযিবান ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, তাহলে তোমরা, অর্থাৎ এখন সেই তোমরাই থেকে গেল। তোমরা হবে তিনটি শ্রেণীতে বিভক্ত। আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা, তখন যারা হবে ডান পাশের অধিকারী, সে ডান পাশের অধিকারীদের কথা কি আর বলা। ওয়া আসহাবুল মাশআমা, আর যারা হবে বাম পাশের অধিকারী, মা আসহাবুল মাশআমা, কি আর বলা যাবে তাদের ব্যাপারে, যারা আসহাবুল মাশআমা বা বাম পাশের অধিকারী। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আর যারা অগ্রবর্তী তারা তো অগ্রবর্তী, অগ্রগামী যারা তারা তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, এরাই আল্লাহর ঘনিষ্ঠ জন। তিনটি শ্রেণীর রূপরেখা পাওয়া গেল, ডান পাশের অধিকারী, বাম পাশের অধিকারী এবং আল্লাহর অগ্রগামী যারা ঘনিষ্ঠ জন আল্লাহর। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে প্রাচুর্যে পূর্ণ সুন্দর বনভূমিতে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, মানে অনেক হবে প্রথম দিকের লোকদের মধ্যে। ওয়া কালিলুম মিনাল আখারিন, এবং খুবই অল্প হবে পরবর্তীকালের লোকদের মধ্যে। এই বিষয়টা আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে এইটা আগের কাল আর পরের কাল, এইটা আমরা মনে করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এইটা একটা সময়, এইটা একটা সময়। আর একটা সময়কে আমরা যদি ধরি যে যুগে যুগে কালে কালে, যেমন আদম থেকে নূহ পর্যন্ত একটা সময়, নূহ থেকে আদের ধ্বংস হওয়া পর্যন্ত একটা সময়, আদ থেকে সামুদের ধ্বংস হওয়া পর্যন্ত একটা সময়। এই যে বড় বড় সময়ের যে বড় বড় পিরিয়ডগুলো গেছে, এক একটা জাতিকে আল্লাহ তাআলা উন্নতির চরম শিখরে উত্থিত করেছেন। সেখানে নিয়ে তার কাছে রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, যে তোমাদের এখন বিকশিত বোধ বুদ্ধি দিয়ে কিতাবকে বুঝে দেখো।
তাই না? এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। মানুষের বোধবুদ্ধির বিকাশও একটা সময় হয়। আমি আমার ছোটোবেলায় গ্রামের মানুষের যে সাধারণ টেন্ডেন্সি দেখেছি, আমার স্পষ্ট মনে আছে, অধিকাংশ সাধারণ, যেমন মাঝি, মাল্লা, কৃষক, তারপর সেটা বাড়িতে খেটে খাওয়া মানুষ, আমরা কি বুঝি ভাই, মানে তারা জানতেন যে তারা কিছু বোঝেন না। এটা তাদের তাদের জ্ঞানই ছিল এইরকম যে তারা কিছু বোঝেন না, মোরা কি বুঝি। বোঝার জন্য বড় বড় মানুষ আছে, বড় বড় জ্ঞানী গুণী আছে, আলেম ওলেমা আছেন, তারা বোঝেন। তো এই যে বিষয়টা, সেটা যদি একটু যারা প্রাচীন মানুষ আমরা তারা একটু খেয়াল করলেই দেখতে পাবো যে গ্রামের মানুষের যে আগের যে বোধ বুদ্ধি ছিল, কিন্তু এখন সেই গ্রামে গেলে বিস্ময়করভাবে লক্ষ্য করতে হয় যে গ্রামের মানুষও যা মানে এমন কিছু কালেকশন তাদের আছে যে আমরাও খেয়াল করি না শহরে থেকে, তাই না? আমাকে একজনে বলছে, তাহলে আপনি যেভাবে কথাবার্তা বলেন তাহলে ব্লগারদের মতোই তো আপনার দশা হবে। তো আমি তো যে বলছে, আমি তার মুখের দিকে তাকিয়ে ব্লগার চিনল কেমন করে? রীতিমতো বিস্ময়কর ব্যাপার। কিন্তু তারা প্রত্যেকটা খবর তারা রাখে। আমরা এখন শহরে থাকতে থাকতে থিতু হয়ে গেছি, আমরা আমাদের নিজেদের জীবনযাপন নিয়ে চিন্তা, খবরাখবর সম্পর্কে আমাদের চেতনা এখন খুবই কম। গ্রামের মানুষ এই খবর সমস্ত জানা অবগতির ব্যাপারে এখন তারা এতটাই সচেতন হয়ে গেছে। এইটা একটা যুগের চূড়ান্ত বিকাশের লক্ষণ। একটা দেশের গোটা জনগণ যখন তাদের বোধবুদ্ধি সম্পূর্ণ বিকশিত, তখন কিতাব আসে। এই জন্যই বারবার আমি যেটা আমার উপলব্ধি থেকে বলি যে আল্লাহ তাআলাই এখন কিতাব খুলবেন। কারণ এই জাতি, মুসলিম জাতি পৃথিবীতে যেখানে যে অবস্থায় আছে, প্রত্যেকে এখন জ্ঞান বুদ্ধি সব কিছু এখন তাদের একটা বিকাশের পূর্ণতার পর্যায়ে এসেছে। এখন তারা কোরআন বোঝার, খুব সহজে কোরআন বোঝার ক্ষমতা রাখে। এখন কোরআন অনুশীলন, কোরআন বুঝতে যাওয়া, কোরআন বুঝে নেওয়া, এটার জন্য কোনো ইমোশন, কোনো ভাবের প্রয়োজন নাই। এর আগে ধর্ম একটা ভাব ছিল, তাই না? যেমন আমরা ধর্ম ভাবাপন্ন, আমাদের পরিচয় কি? আমরা খুব মানে ধর্মীয় অনুভূতি সম্পন্ন মানুষ, আমরা ধর্ম ভীরু। আমাদেরকে নামই দেওয়া হয়েছিল ধর্ম ভীরু, ধর্মকে আমরা ভয় পাই, আমাদের নামই এটা, ধর্মকে আমরা ভয় পাই। আল্লাহ ভীরু এটা তো নেই, ধর্ম ভীরু আছে কথাটা, ধর্ম ভীরু কথাটা আছে। তো এই ধর্ম ভীরুতা নয়, ধর্মের ভয় পাওয়ার কথা নয়। তো ধর্ম ভয় পায় এই জন্য যে মানুষ যেহেতু অন্ধ থাকে, তো তাদেরকে একটু ভয়টয় দেখালে, জাহান্নামের আগুনের ভয়টয় দেখালে, বা শয়তানের ভয়টয় দেখালে, একটা কবরের আযাবের ভয়টয় দেখালে মোটামুটি একটা ভয় তারা পায়। তো এর মধ্যে কি দেখা যায়? প্রধানত ইমোশন থাকে, একটা ভাব থাকে, একটা আবেগ থাকে। কিন্তু এই আবেগ আশ্রয়ী যে কোনো ধর্ম একসময় তা মানুষের কাছ থেকে ফুৎকারের মতো উড়ে যায়, যেমন এখন উড়ে গেছে। কত কঠিন ধর্ম হিন্দু ধর্ম নেই, অধিকাংশ মানুষ ওটা পাত্তাও দেয় না। কিছু মানুষ আছে ধরে রেখেছে, ধরে রাখার চেষ্টা করছে। ওই একইভাবে ধর্মের যে মানে যেই গতি প্রকৃতি, বা যেইভাবে ধর্ম মানে আস্তে আস্তে রূপান্তর হয়, সেইভাবে হয়ে গেছে। আজও আমাদেরটাও সেইভাবে হয়ে গেছে। কিন্তু মানুষের বোধবুদ্ধি যখন চূড়ান্ত বিকশিত, তখন আসে কিতাব। তো সেই সময় একটা সময় এসেছিল 1400 বছর আগে বা 1500 বছর আগে, সেই সময় মানুষ নিয়েছিলেন কিতাবকে, এবং সেই কিতাবের উপরে ভর করে একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল, একটা জাতিও তৈরি হলো। কিন্তু কিতাবকে বাদ দিয়ে মুসলমান নামে একটা জাতির বিকাশ হলো, এবং তারা পৃথিবীতে রাজত্ব করলো 1000 বছর ধরে। এই বিগত 1500 বছরের মোটামুটি ইসলামের নামে এবং মুসলমানদের নামে ভালো ভোগ করেছেন বহু লোক। সাধারণ মানুষ কিছু পাক আর না পাক, কিছু লোক এটার মোটামুটি ফল ভোগ করেছেন খুব ভালোভাবেই। তো এখন আমরা যেটা দেখছি যে সাধারণভাবে বোধবুদ্ধি মানুষের এখন একেবারে বিকশিত। এখন কোরআনের এমন কোনো কথা নেই যে কথা বললে কেউ বুঝবে না, এরকম মানুষ এখন খুঁজে পাওয়া ভার। তো এটা আল্লাহর পরম করুণা যে এখন এইটা খোলার সময় এসে গেছে। হ্যাঁ, 14 নম্বর আয়াত, যে সুল্লাতু মিনাল আউয়ালিন এবং ওয়াকালিলু মিনাল আখারিন। তাহলে ওই সময় যদি আমরা ধরি, যেমন আদম আলাইহিস সালামের যুগটা প্রথম যুগ, তার যুগের শেষটা নূহের যুগ, শেষটা যখন ভাসিয়ে দিলেন আল্লাহ তাআলা, সমস্ত পৃথিবী ডুবিয়ে দিলেন, সবাই মরে গেল, তাই না? পানিতে ডুবে মরে গেল, শুধু ভাসলো কে?
নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গে যে কয়জন। ওই একইভাবে আবার নূহের পরবর্তীকালে নূহের সঙ্গে যারা নৌকায় ছিলেন তাদের দ্বারা আবার যে জাতি বিকশিত হলো, সেই জাতির চূড়ান্ত রূপ হলো আদ জাতি, এবং তার কাছে সর্বশেষ রসুল এলো হুদ। তো হুদের সঙ্গে যে কয়জন বিশ্বাসী ছিলেন তাকে আল্লাহ রক্ষা করলেন, বাদ বাকি সবকে আল্লাহ আছড়ে পাছড়ে মেরে শেষ করে দিলেন। এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই এখানে যদি আমরা ধরি, তাহলে রেসালাতের প্রথম যুগে যারা, তাদের মধ্যে থেকে অনেক বেশি পরিমাণ, আর রেসালাতের শেষকালে এসে খুব অল্প পরিমাণ। এই ব্যাপারটা কাদের কথা বলা হয়েছে? মুকাররাবুনদের কথা বলা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের একালে যারা আমরা দেখব যে ইখওয়ানুর রসুল একটা হাদিস আছে এরকম, যে এইটার রহস্য এই 1000 বছর যাবৎ খুঁজে পাওয়া যায়নি। কওলে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আছে ইখওয়ানুর রসুল। সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রসুল্লাহ, আমরা কি আপনার ইখওয়ান নই, ভাই নই? আমরা কি আপনার ভাই নই? তো বলেছেন যে না, আনতুম আসহাবি, তোমরা আমার বন্ধু, আর আমার ইখওয়ান যারা, আমার ভাই যারা, তারা আসবে 1000 বছর পরে, যারা আমাকে না দেখে আমার মতো অ্যাক্ট করবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, দিল্লির মৌলানা ওয়াহিদুদ্দিন খান সাহেব, তিনি এই হাদিসের কথা বলেছেন যে এইটার যুগ এখন, অর্থাৎ এখন মিডিয়ার যুগ। এখন একটা কথা পৃথিবীর ওই প্রান্তে পৌঁছাতে সেকেন্ড সময় লাগে না। মিডিয়া এমনভাবে বিকশিত যে এই একটা কথা এখন এখানে বলে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছাতে সেকেন্ডের সময় লাগে না। কাজে এখন রসুলের ভাই, এখন যারা আল্লাহর কিতাব নিয়ে দাঁড়াবে তারাই রসুলের ভাই। এই আগাম সংবাদ তখনই দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, তো এই ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, আলা সুরুরিম মাউদুনাতিন, সুন্দর সুন্দর আসনে, উঁচু মণিমুক্তা খচিত আসনে তারা হেলান দিয়ে মুখোমুখি বসা থাকবে। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে বসা থাকবে তারা তার উপরে, মুতাকাবিলিন মুখোমুখি হয়ে। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, ওই যে বালকের কথা বললাম, তাই না? এটা কি বলেছিলাম যে আমরা একটা নাম দিয়েছিলাম আমি, নওল কিশোর। নওল শিশুও নয়, আবার যুবকও নয়, ঠিক এইরকম নওল কিশোর, সেই ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। তো সেই নওল কিশোররা তাদের চারিপাশে ঘুরে বেড়াবে। বে আকওয়াবিন ওয়া আবারিক, পানপাত্র এবং হাতলধারী সুরা ভাণ্ড, যাকে বলা হয় হাতলওয়ালা গেলাস, যেটা এখন দেখা যায় বিয়ারের জন্য আলাদা আলাদা মগ থাকে এবং মদের জন্য আলাদা গ্লাস থাকে। অনেকগুলো পান করার জন্য যে বিয়ার, তার হাতল থাকে, আর মদের জন্য যেহেতু ওটা খুব হার্ড লিকার, এই জন্য ছোট ছোট গ্লাস থাকে। বা কাসিন মিন মাইন, হ্যাঁ, এবং মাইন একেবারে পানপাত্র, ভরা পানপাত্র থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা, তাতে তারা মাতাল হবে না। ওয়ালা ইউনজিফুন, আর না বিবেক বুদ্ধি লোপ পাবে। তাহলে প্রশ্ন আসে, মদের প্রতি মানুষের এখনকার যে আকর্ষণ, পৃথিবীতে দেখা যায় যারাই একটু 2-4টি পয়সার মালিক হয়, তাদের প্রথমেই দেখা যায় একটু এদিক সেদিক যাওয়ার জন্য মদ একটা তাদের জীবনযাত্রার একটা অপরিহার্য অবলম্বন হয়ে দাঁড়ায়। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম নেই এমন কথা নয়, তবে তাদের সমাজে মদটা খুব একটা বড় আভিজাত্যের একটা পানীয় হিসাবে গণ্য হয়। আর সেখানে মুকাররাবুন যারা, আল্লাহর ঘনিষ্ঠ জন যারা, তাদেরকেও এই সব কিছু মদও পান করানো হবে, বা বিয়ারের মতো সাধারণ পানীয় যেটা, সেটাও একটা উন্নত রকম পান করানো হবে। কিন্তু সেখানে না তারা মাতাল হবে, আর না তাদের বোধবুদ্ধি লোপ পাবে। তাহলে এখানে পান করে কে কি মজা পায় তা জানি না, তবে একটা ব্যাপার তো পরিষ্কার, যে একটু বেশি খেলে মাতাল হয়ে যায় মানুষ, বোধবুদ্ধিও লোপ পায়, মাতালও হয়ে যায়। হ্যাঁ, এটা তো পরিষ্কার। এবং পরে উল্টো পাল্টা বকতে থাকে, তাই না? অথবা বেহুশ হয়ে যায়। হ্যাঁ,
তাহলে কি জন্য খেলো সে কথা আর মানে বলতেও পারে না। আর মানে একজন মদে আসক্ত ব্যক্তি আছেন আমার, মানে একটু সম্পর্কে দূরের বন্ধু, তার সাথে একটু ঘনিষ্ঠ একটা সময় খুব নিরিবিলি কোথাও যাচ্ছিলাম, অথবা লঞ্চে অথবা স্টিমারে যাচ্ছিলাম। তিনি কাঁধে হাত দিয়ে বলছিলেন যে যে কোনো মাতাল, যে কোনো মদখোর প্রতিদিন সকালবেলা তওবা করে আর জীবনে সেইটা স্পর্শ করবে না। কারণ মাতাল হয়ে যাওয়ার পর তার যে অভিজ্ঞতা হয়, তাই না, শুধু একদম কোনো রকম আশ্রয় নিয়ে একটু ঘুম বা এরপরে যে বেহুশ হয়ে যাওয়া, মানে প্রতিদিন সেই বেহুশ থেকে হুশে আসার পরে প্রথমে তওবা করে এই জিনিস সে আর ছোবে না। কিন্তু আস্তে আস্তে দিন যখন যায়, আবার বিকেল হয়, বিকেল হলেই আবার ভিতর থেকে চাড়া দিতে শুরু করে। মাআদাল্লাহ। তাহলে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং ফল তা থাকবে সেখান থেকে তারা বেছে বেছে নেবে, যেটা তাদের পছন্দ সেটা তারা নেবে। ওয়া লাহমে তয়রিন, থাকবে পাখির মাংস, মিম্মা ইয়াশতাহুন, সাজানো থাকবে, তা থেকে তারা নেবে যা তারা চাইবে। এর একটা বাস্তব রূপ এক সময়, এটা বললে কেমন লাগবে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল যখন পাকিস্তান আমলে হলো, তখন সেখানে বাফে ছিল 30 টাকা, 35 রকমের খাবার, তাই না? 30 টাকা মানে একজনের বেতনের 3 ভাগের 1 ভাগ, 90 টাকা, 80 টাকা, 70 টাকা, 100 টাকাই তো ছিল বেতন, সাধারণ বেতন। তাহলে 30 টাকা ছিল বাফের, মানে 3 ঘন্টার সময় 12টা থেকে 3টা পর্যন্ত 35 রকমের খাবার খাও, কে কত খাবা। সেখানে আমরা যেতাম ওই ঘুঘুর মাংস, ঘুঘুর বুক, তারপরে বিভিন্ন হরিয়াল পাখি, সে সময় তো পাওয়া যেত, 4-5টা পাখির আইটেম থাকতো, বক, তারপরে চড়ুই, এরকম 4-5টা পাখির ইয়া থাকতো। তাহলে এখানে তারই আয়োজন দেখা যাচ্ছে। তাহলে ওইটা ধারণাটা, বাফের যে ধারণা, বাফের আয়োজন, ওটাও কিতাব থেকেই এসেছে, ইঞ্জিল থেকে এসেছে, মানে নিউ টেস্টামেন্ট থেকে এসেছে। ওয়া লাহমে তয়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন, এবং সুনয়না সুন্দরীরা, কামসালিল লুলুল মাকনুন, তারা যেন একেবারে গোপনে রাখা, যত্ন করে রাখা মুক্তা। এই যে তুলনাগুলো আল্লাহ দিচ্ছেন, মানে যিনি সৃষ্টি করেছেন তিনিই দিচ্ছেন। ব্যাপারগুলোকে খেয়াল করে দেখেছি আমরা, আল্লাহর আয়াতের যে নমুনা, যে তিনি রূপের বর্ণনা করছেন তারই এক সৃষ্টির, তাই না? আর সবচেয়ে বড় কথা, যে বর্ণনাটা করছেন, এতে করে এখন যেমন নারী সৌন্দর্যকে বিকৃত রূপে উপস্থাপন করা হচ্ছে পৃথিবীতে, এবং তাতে শুধু যৌন সুশ্রী দেওয়া হচ্ছে, ভালো লাগা তাকে না জাগছে না, সেখানে ভালো লাগা আসছে না। যেমন আমাদেরই শৈশবে, ছোটবেলায়, যেমন নারীর সঙ্গ বা নারীর একটা সুদৃষ্টি প্রাপ্তি, এটাই ছিল স্বপ্নের মতো একটা ব্যাপার। আর আমাদের বন্ধুদের মধ্যে কেউ একজন কোনো মেয়ের চিঠি পেয়েছে, এটা একটা বিরাট, একটা গোটা 30-40টা বা 50টা বন্ধুর মধ্যে একটা বিরাট প্রাপ্তির জন্য একটা হুলস্থুল, একটা আনন্দের কাণ্ড হয়ে যেত। কিন্তু এখন তো গায়ে গায়ে টাক খায়, তাই না? পথে ঘাটে নারী আর পুরুষের অবাধ মেলামেশা, কেউ কারো দিকে ফিরে তাকাবার মতো, মানে একে অপরের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে এখন। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। তো যেই জান্নাতের পরিবেশের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, সেখানের সঙ্গে ঠিক ম্যাচিং করে বলা হচ্ছে সুনয়না সুন্দরীরা এমন যেন একেবারে গোপনে যত্ন করে রাখা মুক্তা। তো এইখানে যদি কারো অবস্থান হয়, তার জন্য প্রাপ্তি, চূড়ান্ত প্রাপ্তি সেখানকার এখানে ভোগের মানে বাসনা জাগে না, বরং যেই মদ মাতাল করবে না সেই মদ কি দেবে? যেই সুখটুকুর জন্য আমাদের পৃথিবীতে মদ খাওয়া হয়, তাই না,
ঠিক ওই সুখটুকু পর্যন্ত যদি স্থগিত করত মানুষ, তাহলে মদকে মানুষ কাজে লাগাতে পারত, মদকে ভোগ করতে পারত। কিন্তু মদের পাল্লায় যখন পড়ে যায় তখন আর হুঁশ থাকে না। তো ঠিক সেই রকম যে অবস্থা হবে যে তারা পানও করবেন বিভিন্ন রকমের পানীয়, কিন্তু তাদের চেতনা নষ্ট হবে না এবং বিবেক বুদ্ধি লোপ পাবে না। তাহলে এই সমস্ত কিছু খাওয়ার পরেও যে আনন্দ ঘন পরিবেশটা বা আনন্দ ঘন উপলব্ধি তাদের মধ্যে থাকবে, সেই দৃষ্টিকোণ থেকে এই লুকিয়ে রাখা মুক্তার মতো সুন্দরীদেরকে দেখে তখন কীরকম লাগবে, এই রকম অনুভূতি জাগাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই এক্সাম্পলটা দিয়েছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমান। তাহলে পরিবেশটা কীরকম? শুনবে না সেখানে না কোনো বাজে কথা আর না কোনো পাপের কথা। তাহলে পরিবেশটা কি দাঁড়ালো? হ্যাঁ, ও জাযাম বিমা কানু ইয়ামালুন, তারই পুরস্কার, মানে পুরস্কার তারই বিনিময়ে যা তারা করেছে এই পৃথিবীতে, অর্থাৎ মুকাররাবুন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমান, সেখানে শুনবে না তারা কোনো ধরনের কোনো মানে ফালতু কথা আর পাপের কথা বা বাজে কথা। ইল্লা কিলান সালামান সালামান, শুধু বলা হবে, চারিদিকে শুধু একটি মাত্র আওয়াজ শোনা যাবে, সালাম সালাম, শান্তি শান্তি। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডান পাশের অধিকারী যারা, তাদের কথা কি আর বলা, ফি সিদরিন মাখদুদ। এখন এখানে একদম নামিয়ে দেওয়া হলো, যেন মনে হলো যে তারা হবে কাঁটাহীন কুলবৃক্ষ সমূহ তাদের জন্য, ওয়াত্তালহীন মন্দুদ, এবং থরে থরে সাজানো কলা, ওয়াজিল্লিন মামদুদ, এবং বিস্তীর্ণ ছায়া, নিবিড় ছায়া, ওয়া মাইন মাসকুব, এবং সদা প্রবাহমান জল পানি, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন, কিন্তু ফল আছে অসংখ্য অনেক, লা মাকতুয়াতিন ওয়ালা মামনুয়াতিন, না তার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে আর না কখনো নিষিদ্ধ হবে, ওয়া ফুরুশিন মারফুআতিন, এবং তাদের যে আসন বা তাদের যে বিছানাগুলো তা সব উঁচু উঁচু, ইন্না আনশাআনাহুন্না ইনশাআন। তাহলে এখানে বলা হলো, মানে একে বলা হলো হুরুন আইন, হলো এখানে বলা হলো, মানে তোমার যাকে বলে যে 22 আয়াতে বলা হলো হুরুন আইন, তুলনা করা হলো কার সাথে, তোমার আমসালিল লুলুল মাকনুন, হলো এই রূপের বর্ণনা কাদের জন্য? মুকাররাবুনদের জন্য, যারা অগ্রবর্তী। আর এখানে যারা বলা হলো যে আর ডান পাশের অধিকারী যারা, তাদের জন্য থাকবে সব রকমের ফল, এটা সেটা সবই থাকবে, জল থাকবে, পানি থাকবে, ঝর্ণাধারা থাকবে, বাগান থাকবে, এবং বিছানাও থাকবে উঁচু উঁচু। ইন্না আনশাআনাহুন্না ইনশাআন। এখন তাদের জন্য আমরা যে নারীদেরকে সৃষ্টি করব, তাদেরকে সৃষ্টি করব নতুন এক সৃষ্টিতে। ফাজআলনাহুন্না আবকারান, এবং তাদেরকে একেবারে কুমারী বানিয়ে দেব, উরুবান আতরাবান, খুব আসক্ত হবে এবং সমবয়সী হবে। লে আসহাবিল ইয়ামিন, একেবারে স্পেসিফাইড ব্যাপারটা, এটা হবে ডান পাশের অধিকারী যারা হবে তাদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, অনেক হবে প্রথম দিকের লোকদের মধ্যেও এবং অনেক হবে পরবর্তীকালের লোকদের মধ্যেও। এই যে ব্যাপারটা আবার একটু বলি আমরা, ওয়া ফুরুশিন মারফু, এবং এই ডান পাশের অধিকারী যারা, তাদেরও যে ফুরুষ থাকবে, বিছানা থাকবে, তাও উঁচু উঁচু, মানে আসন উঁচু উঁচু, অবস্থানগত কোনো পার্থক্য নেই। ইন্না আনশাআনাহুন্না ইনশাআন, তাই না? এখন তাদেরকে আমরা তৈরি করব নতুন এক সৃষ্টিতে, অর্থাৎ পৃথিবীর নারীরাই, একটা ইঙ্গিত যদি আমরা এখান থেকে নেই। ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদেরকে আমরা বানাবো কুমারী, উরুবান আতরাবান, অর্থাৎ প্রেমে আসক্ত বা স্বামীর প্রতি আসক্ত এবং সমবয়সী। লিআসহাবিল ইয়ামিন, এগুলো থাকলো মানে যারা ডান পাশের অধিকারী তাদের জন্য।
সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।